ইরানের সঙ্গে আমেরিকার মধ্যকার আলোচনা ভেস্তে যাওয়ায় তেহরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। ইরানে স্থল অভিযানের মাধ্যমে এই ইউরেনিয়াম কবজা করার কথা গভীরভাবে বিবেচনা করছে আমেরিকা ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উভয়ই ইরানে বিশেষ বাহিনী পাঠিয়ে এই ইউরেনিয়াম মজুত জব্দের ইঙ্গিত দিয়েছেন। এই পরিস্থিতিতে ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের আবারও তুমুল যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনার ওপর নজর রাখছে, কেউ সেখানে গেলে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। অন্যদিকে ইরানের হাতে থাকা ইউরেনিয়াম নিয়ে আরও সরাসরি মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানের ইউরেনিয়াম নিতে হলে ভেতরে ঢুকে তা বের করে আনতে হবে। বিশেষ বাহিনী দিয়ে এমন অভিযান সম্ভব বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় শক্তিশালী বোমা হামলা চালায় আমেরিকা। B-2 স্টেলথ বিমান থেকে বাংকার ধ্বংসকারী বোমা ফেলা হয়, তবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো তেমন কোনো ক্ষতি হয়নি বলেই ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের কাছে এখনও বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এটি আরও সমৃদ্ধ করা হলে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। এই কারণে ইরানের স্থল অভিযান নিয়ে আমেরিকা ও ইসরায়েলের মধ্যে আলোচনা বাড়ছে। ইতিহাস বলছে, বিভিন্ন দেশে গিয়ে পারমাণবিক উপাদান জব্দ করেছে আমেরিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অপারেশন আলসোসের মাধ্যমে জার্মানি থেকে ইউরেনিয়াম ও পারমাণবিক প্রযুক্তি সংগ্রহ করে তারা। 1994 সালে প্রজেক্ট সাফায়ারের মাধ্যমে কাজাখস্তান থেকে প্রায় 600 কেজি ইউরেনিয়াম আমেরিকা নিয়ে নেয়। তবে আমেরিকার সেই অভিযানে অনুমতি দিয়েছিল কাজাখ সরকার। এছাড়া ভেনেজুয়েলা ও লিবিয়াতেও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ইউরেনিয়াম সরানো হয়েছে। তবে ইরান পরিস্থিতি বেশি জটিল। বিশেষজ্ঞদের মতে, ইরানের পরিস্থিতি এসব দেশের চেয়ে আলাদা, কারণ ইরান সামরিকভাবে শক্তিশালী এবং পারমাণবিক স্থাপনাগুলো নিরাপদ ও মাটির গভীরে অবস্থিত। তাই সেখানে সরাসরি স্থল অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরানে এমন অভিযান চালানো হলে বড় ধরনের সামরিক সংঘাতে ঝুঁকি তৈরি হতে পারে। তবে ট্রাম্প ও নেতানিয়াহুর বক্তব্যে স্পষ্ট যে ইরানের ইউরেনিয়াম ইস্যু এখন আমেরিকা ও ইসরায়েলের বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান বলছে, নিজেদের প্রয়োজনে ইউরেনিয়াম সংরক্ষণ করবে তারা, এমনকি দরকার হলে ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করে পারমাণবিক অস্ত্র তৈরির হুমকি দিয়েছে তারা। ফলে ইরানে আমেরিকা ও ইসরায়েলের স্থল অভিযানের সম্ভাবনা কয়েক গুণ বেড়ে গেছে বলে মনে করা হচ্ছে।